আসসালামু আলাইকুম। বর্তমানে খামারের মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে পানির সমস্যা। যদি আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা না থাকে, তাহলে আপনার খামারে স্বপ্ন দেখা বাদ দেওয়াই ভালো। কারণ আগের যুগে যখন কেউ গরু পালতো বা ছাগল ভেড়া পালতো বা কোনো খামার করতো, তখন তারা কী করতো? মাঠের বন্দরে মানে এই গরু ছাগল ভেড়া ছেড়ে দিয়ে রাখতো। সকালবেলা যেত মাঠে ঘাস খেয়ে বিকালবেলা চলে আসতো। মানে বিকালবেলা চলে আসতো, রাত শুধু ঘরের ভিতরে থাকতো। বা এমনও খামার গেছে সারাদিন রাত মাঠের মধ্যে থাকতো। সেই হিসাব করলে বর্তমান যুগে তেমন মাঠ বন্দর তেমন নাই। চারিদিকে বিল্ডিং ঘর বাড়ি, মানে এরকম বিভিন্ন কারখানা বিভিন্ন প্রতিষ্ঠান, এরকম মাঠ বন্দর বা ক্ষেত খামার অনেকটাই কম। তাই আমাদেরকে আবদ্ধ অবস্থায় বা বান্ধা অবস্থায় বা ঘরের ভিতরে আমাদেরকে গরু ছাগল ভেড়া যা কিছু বলেন এগুলো পালন করতে হয়। তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে পানির দরকার। কারণ গরুর গোবর পরিষ্কার করা, গরুকে গোসল করাতে হলে যেহেতু বান্ধা অবস্থায় পালন করতেছি, তাই অবশ্যই পানি পর্যাপ্ত পরিমাণে দরকার। এবং কল থেকে আপনি কল চেপে চেপে বালতি ভরে ভরে পানি এনে আপনি কোনো সময় বা কোনো দিন বা কোনো জীবনেও 10টা 15টা গরু আপনি পালতে পারতেন না। কারণ বান্ধা অবস্থায় এতগুলা গরু এই কল চেপে চেপে পানি তুলে মানে পালা অসম্ভব। তাই আমাদের মোটরের লাইন লাগানো হয় এবং মোটরের মানে মাটির নিচ থেকে যে পানিটা মোটরের মাধ্যমে চলে আসে, সেই পানি দিয়ে আমাদের গরু পালন করা অনেকটাই সহজ হয়ে যায়। তো আমাদের যে সাবমার্সিবল যে মোটরটা, এটার যে পাইপ লাগিয়ে আমরা গরু ঘরে কাছে আনতেছিলাম, যাতে আমাদের পানিটা অনেক ভালোভাবে পরিষ্কারভাবে পর্যাপ্ত পরিমাণে পানি আসে। তাই আমরা একটা মিস্ত্রি ঠিক করে 2টা পাইপ ফিটিং করে যে মোটরের যে লেয়ারটা সেখান থেকে পাইপ লাগিয়ে একটা পাইপ লাগাইছি আমরা উপরের যে টাঙ্কি, যেটা দিয়ে আমরা মানে আমাদের বাসা বাড়ি যে মানুষেরা পানি ব্যবহার করে সেটা, আর একটা পাইপ লাগাইছি গরু ঘরে, যাতে আমাদের গরু ঘরে কাজ করতে কোনো অসুবিধা না হয়। তো এই কাজটাও ধরা হয়েছে একদম আমার সন্ধ্যাবেলা যখন আমি গরু দুধ দহন করি তখন। তো গরু দুধ দহন করাটা মানে এই কাজটা একটা 12টা বেজে গেছিলো। কারণ আমি প্রায় না সবসময় আমি 5টা থেকে 6টার ভিতরে গাভীর দুধ দহন করে ফেলি এবং বাকি যত কাজ আছে সবগুলো শেষ করে ফেলি। যেহেতু মিস্ত্রি আসছে 6টা মানে 5টার দিকে, তো 5টা বাজে কাজ শুরু করছে, একদম 8টা বাজে শেষ হয়েছে। তো এই দিন আমার একদম রাত 8টা বাজে গরুকে পরিষ্কার করে গোসল করে গরু দুধ দহন করতে হয়েছে। তো অনেকটাই চাপ হয়ে গেছিলো সেই দিন। আর এই যে মুরগিগুলো এখানে তারা মা মেয়ে এবং খালা মিলে একসাথে ডিমের মধ্যে তা দিতে বসছে, মানে করছি বসছে আর কি। তো অনেকটাই হাস্যকর। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।